আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। সেটির দুটি নিয়ম, একটি হচ্ছে ইমামের সাথে বা জামাতের সাথে কিভাবে পড়তে হয়, আরেকটি হচ্ছে একাকী কিভাবে পড়তে হয়। আমরা দুটি আজকে শিখতে পাব। প্রথম কথা হচ্ছে ফজর, মাগরিব আর ঈশা এই 3 ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে হয়। এরপর প্রথম আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো। আমি প্রথমে দেখাবো কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ একাকী আদায় করতে হয়। আমরা কিবলামুখী হয়ে মুসল্লাতে দাঁড়াবো। দাঁড়ানোর পর তাকবীর দিয়ে দাঁড়ানোর পর 2 হাত কাঁধ পর্যন্ত বা কানের লতি পর্যন্ত তুলে তারপরে আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেব। নাভির উপরে বা নাভির নিচে আমরা 2 হাত বাঁধব। আল্লাহু আকবার। হাত বাঁধার পর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানার শেষে আমরা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহার পর আমরা যে কোনো একটি সূরা পাঠ করব বা কোরআনে কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কেরাত শেষে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ শেষে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হামদ। তারপর আমরা সিজদার জন্য আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সিজদা শেষ করে আমরা সোজা হয়ে বসবো। আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদার জন্য আল্লাহু আকবার বলে আবার সিজদাতে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা শেষ করে আমরা সোজা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এখন আমরা আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহার শেষে আমরা যে কোনো একটি সূরা মিলাবো বা কিরাত পড়ব বা কয়েকটি কোরআনের আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول কেরাত শেষে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। আল্লাহু আকবার, রুকুর তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদাহ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হামদ। এবার সিজদাতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এক সিজদা পর সোজা হয়ে বসবো, আবার দ্বিতীয় সিজদাতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ শেষে আমরা সিজদা থেকে উঠে বসবো। আল্লাহু আকবার। আমরা তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ ইব্রাহিম পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়া মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মাধ্যমে আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ, একাকী ফরজ নামাজ শেষ করলাম। এখন আমরা দেখব কিভাবে ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। আপনি যখন ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, তখন এই নিয়মটি পালন করবেন। এই মতামতটি হচ্ছে আমরা যে মাযহাবের অনুসারী বা হানাফি মাযহাবের অনুসারী বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে নীতি, সেই নিয়ম। বা এখন আমরা শিখব কিভাবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে বা ইমামের পিছনে দাঁড়িয়ে পড়তে হয়। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন যে এই ইমামের পিছনে দাঁড়িয়ে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন। তারপরে আপনি ইমাম সাহেব যখন তাকবীর উলা বা তাকবীর দিবেন, প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আপনিও সাথে সাথে তাকবীর উলা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে ইমাম এবং মুক্তাদি দুইজনই সর্বপ্রথম সানা পাঠ করবে। আর এই সানা পাঠটি হবে নিঃশব্দে, অর্থাৎ কোনো সাউন্ড হবে না, মনে মনে। তাহলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি দুইজন পড়ার পর তারপর ইমাম সাহেব উচ্চ স্বরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পর ইমাম সাহেব কোন একটি সূরা মিলাবেন। ইমাম আবু হানিফা আমাদের মাযহাব মতে ইমাম সাহেব যখন আমাদের মাযহাব মতে জামাতে নামাজ পড়ার সময় মুক্তাদি সানা পড়ার পর সূরা ফাতিহা বা তার সাথে সূরা মেলানোর প্রয়োজন নেই, যেহেতু আমরা জামাতের সাথে নামাজ আদায় করছি। তারপর ইমাম সাহেব ফাতিহা এবং কেরাত পড়ার পর রুকুতে যাবেন। রুকুতে আল্লাহু আকবার বলে যাবেন। ইমাম মুক্তাদি সবাই আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন।
ইমাম সাহেব এবং মুক্তাদি সবাই রুকুর তাসবিহ পাঠ করবেন। রুকুর তাসবির পাঠ শেষে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, মুক্তাদিরও দাঁড়াবেন। দাঁড়িয়ে ইমাম সাহেব যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ। তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটি যদি পারে বলবে, না পারলে সমস্যা নেই। তারপর ইমাম সাহেব প্রথম রাকাতের সিজদাতে যাবেন, 2 সিজদা করবেন। ওই সিজদার তাসবিহ তাকবীর সব ইমাম সাহেবও তাকবীর দিবেন, মুক্তাদিরও তাকবীর দিয়ে সিজদাতে যাবেন এবং সিজদার তাসবিহ পাঠ করবেন। 2 সিজদার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়ানোর পর মনে মনে বিসমিল্লাহ পড়বেন। তারপরে উচ্চস্বরে বা শব্দ করে তিনি আবার সূরা ফাতিহা এবং তার সাথে আরেকটি সূরা পড়বেন। তখন মুক্তাদিরা কিছু পড়বেন না, তারা তেলাওয়াত শুনবেন। তারপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুর তাসবিহ পাঠ করবে, ইমাম সাহেবও পাঠ করবে, মুক্তাদিরও পাঠ করবে। তারপর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, মুক্তাদিরও দাঁড়িয়ে বলবে রব্বানা লাকাল হামদ। তারপর ইমাম সাহেব সিজদাতে যাবেন আল্লাহু আকবার বলে এবং মুক্তাদিরও আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদার তাসবিহ পাঠ করবেন, ইমাম সাহেবও পাঠ করবেন, মুক্তাদিরও পাঠ করবেন। 2 সিজদার পর বসবেন। বসার পর তাশাহুদ, দরুদে ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা, এই 3টি সূরা ইমাম সাহেব এবং মুক্তাদি উভয়ে পড়বেন। পড়ার পর ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরাবেন, মুক্তাদিরও আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরাবেন। তারপরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম ফিরাবেন এবং মুক্তাদিরও আসসালামু আলাইকুম বলে বাম দিকে সালাম ফিরাবেন। এর মাধ্যমে নামাজ শেষ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। আপনি আপনার আপনজনদের কাছে পৌঁছে দিন এবং তারাও যাতে সঠিকভাবে নামাজটি আদায় করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।